হাই বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি কিছু বকবক করার জন্য। আজকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ডাব্লিউ শর্ট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা দেখতে যাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শেখার জন্য। আপনাকে পড়ানোর আগে কিছু কথা বলতে চাই। আমাদেরকে যদি আমি যেভাবে এখন শিখাবো, এইভাবে যদি আমাদেরকে ইংলিশটা শেখাইতো, তাহলে আমাদের জীবনের অনেকটা সময় বেঁচে যেত এই গ্রামারটা শেখার ক্ষেত্রে। যে সময়টা বেঁচে যেত সেই সময়টা আমরা অন্য কিছু নতুন কিছু শিখতে পারতাম। কিন্তু যাই হোক, আপনারা খুব ভাগ্যবান যদি আমার এই ভিডিওটা আপনারা পেয়ে থাকেন। আপনাদেরকে আমি ইংলিশটা ওইরকম ভাবেই শিখাতে যাবো, যেইভাবে শিখাইলে আপনি খুব নিজে থেকেই কনফিডেন্স ফিল করবেন আমার ২-৩টা ভিডিও দেখার পরে, এবং আপনি একটা মানে বিশাল একটা ভালো অনুভব করবেন। ঠিক আছে? যাই হোক, যেহেতু আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি, সুতরাং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ এর ডাব্লিউ ওয়ার্ডের আগে আমাদের সূত্রটা জানতে হবে। সেই ছোট্টবেলার সূত্র আমরা সকলেই জানি। আগে আপনি এইভাবে চিন্তা করেন যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি? সাবজেক্ট অজ ওয়ার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট এক্সটেনশন। যেহেতু আমি এখন ডাব্লিউ ওয়ার্ড ইন্টারোগেটিভ পড়াতে যাচ্ছি, তার মানে কি হবে? ডাব্লিউ ওয়ার্ড আগে নিয়ে আসেন, অজটাকে টেনে ধরে কানে ধরে সামনে নিয়ে আসেন। ডাব্লিউ ওয়ার্ডের পরে অজ অথবা ওয়ার নিয়ে আসেন, তারপরে হচ্ছে আপনি সাবজেক্ট নিয়ে আসেন, তারপরে কি ভার্বের সাথে আইএনজি অবজেক্ট এক্সটেনশন। সেম ক্যাটাগরির কাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি এখানে একটা সুন্দর, যারা ম্যাথমেটিক্স পড়েছেন সম্ভাবনা নামক কিছু অধ্যায় বা ওইরকম অধ্যায়, আমি এরকম ভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আপনি খুব সুন্দর করে বুঝে যাবেন। প্লিজ আপনি একটা চোখ দিয়ে পিক তুলেন, এই দিকটা। আশা করি পিক তুলেছেন। দেখেন আমরা কিভাবে পড়বো। আরেকটা কথা বলি, যারা ইংলিশটা শুরু থেকেই শিখতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, যারা ইংলিশটা শুরু থেকেই শিখতে যাচ্ছেন, আমি আপনাকে বলবো, আপনি ইংলিশের জন্য 0 মাসের বাচ্চা বা 1 মাসের 2 মাসের বাচ্চা। তাই আপনি এখন অবজেক্ট নিয়ে কোনো কাজ করবেন না। অবজেক্টটা স্টপে রেখে দিবেন। আমি আপনাকে কয়েকটা অবজেক্ট দেখাবো। যখন আপনি ভার্বটা পেরে যাবেন, মানে ডাব্লিউ শর্ট অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, এটা পেরে যাওয়ার পরে অবজেক্ট অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? তাই চলুন দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। হোয়াট ওয়াজ আই গোয়িং টু মার্কেট, মানে আমি কি বাজারে যাইতেছিলাম। এরকম দেখেন, আমি কি বাজারে যাইতেছিলাম, এটা কিন্তু গ্রামাটিক্যালি রাইট হইলেও এই সেন্টেন্সের মানেটা কিন্তু ওইরকম ভাবে হয় না। তার মানে সকল ডাব্লিউ ওয়ার্ড দ্বারা কিন্তু কোয়েশ্চেন করা যাবে, গ্রামাটিক্যাল রাইট হবে, কিন্তু তার যে সেন্সটা, এই সেন্সটা ঠিক হবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন যে ওয়্যার ওয়াজ আই গোইং টু মার্কেট, আমি কোথায় বাজারে যাইতেছিলাম, এটাও হয়েছে কিন্তু ভালো করে হয় নাই। কিন্তু যদি ওয়েন দেন, ওয়েন ওয়াজ আই গোইং টু মার্কেট, আমি কখন বাজারে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। ঠিক আছে? When was I reading book, আমি কখন বই পড়তেছিলাম। When was I playing cricket, আমি কখন ক্রিকেট খেলতেছিলাম। When was I writing story, আমি কখন স্টোরি লিখতেছিলাম। এখন আমি এখানে ওয়ার এর সাথে ওই ইউ দেই হয়, আমি একটা নিচ্ছি, কথার কথা আমি দেই নিচ্ছি। এখন হাউ নিব, যেমন হাউ ওয়ার দে গোয়িং টু মার্কেট, তারা কিভাবে বাজারে যাচ্ছিল বা যাইতেছিল। হাউ ওয়ার দে রিডিং বুক, তারা কিভাবে বই পড়তেছিল। হাউ ওয়ার দে প্লেইং ক্রিকেট, তারা কিভাবে ক্রিকেট খেলতেছিল। হাউ ওয়ার দে রাইটিং স্টোরি, তারা কিভাবে স্টোরি লিখতেছিল। এখন দেখেন, আবার আমি এখানে আমি নামটাই নিচ্ছি সাগর। হি শি ইট সাগর, মাই মাদারের জায়গায় অজ হবে। এখন সাগরের জায়গায় আপনি চাইলে যা যে কারো নাম লিখতে পারেন। আপনি জি এফ অথবা বি এফ, তারপরে যে কারো নাম লিখতে পারেন। রিলেটিভের জায়গায় মাই মাদারের জায়গায় যে কোনো রিলেটিভ আপনি লিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, হাউ অজ সাগর গোয়িং টু মার্কেট, সাগর কিভাবে বাজারে যাইতেছিল। হাউ অজ সাগর রিডিং বুক, সাগর কিভাবে বই পড়তেছিল, পড়তেছে বা সরি পড়তেছে। ঠিক আছে? পড়তেছে। হাউ অজ সাগর প্লেইং ক্রিকেট, সাগর কিভাবে ক্রিকেট খেলতেছে, চলমান থাকবে। ঠিক আছে? আশা করি আপনি এটা খুব সুন্দর করে বুঝতে পারছেন। এখন আপনি চাইলে অনেক বার আছে পৃথিবীতে আপনার চোখের সামনে, ধরে নিয়ে আসবেন, এইভাবে বসিয়ে দেবেন। আপনি কেন কষ্ট করে বারবার ওই সেন্টেন্স ই করবেন, হ্যান ত্যান। আপনি যা কিছু আপনি এটা মনে রাখবেন এবং ধরে নিয়ে আসবেন, টুপ করে বসিয়ে দেবেন। ঠিক আছে? এখন আপনার ভার্বের দরকার, এখানে ভার্ব নিয়ে আসেন, অবজেক্টের দরকার, অবজেক্ট নিয়ে আসেন, কোয়েশ্চেন করেন এই সেন্টেন্সে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক নিমেষে কিন্তু সেন্টেন্স গঠন করা যায়। আপনাদের সুবিধার্থে আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি। ওয়েন ওয়ার দে রাইটিং স্টোরি, কখন তারা স্টোরি লিখতেছে। হ্যাঁ, কখন তারা স্টোরি লিখতেছিল, লিখতেছিল। তারপর হচ্ছে হাউ অজ সাগর রিডিং বুক, কখন সাগর বই পড়তেছিল, পড়তেছিল। ওকে? তো যারা ইংলিশটা খুব সুন্দর করে শিখতে চান, মজা করে শিখতে চান, ন্যাচারালি শিখতে চান, দেশ বা দেশের বাহিরে আছেন কিন্তু আপনার ইংলিশটা শেখা খুব প্রয়োজন, এবং আপনি ইংলিশে খুবই 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 দুর্বল, আপনি অনেক দিন ধরে লেখাপড়ার সাথে জড়িত নয়, কিন্তু আপনি ইংলিশটা শিখতে চান, আপনি যদি আলফাবেট পারেন তাহলে আপনার দ্বারাও
3 মাস ইংলিশ শেখা সম্ভব, 2 মাস ইংলিশ শেখা সম্ভব। প্রকৃতপক্ষে 2 মাস ইংলিশ শেখা সম্ভব নয়। আপনাকে আমি একটা প্রসেস দেখিয়ে দিব, যে প্রসেসে আপনি বাকিটা সময় ইংলিশের মাধ্যমে ভালো করে শিখতে পারবেন। ঠিক আছে? তো নৌকা চালানোর আগে তো কিছু কার্যকরী শিখতে হবে, ঠিক কিনা? ওকে, রাগ করলেন? আশা করি রাগ করলেন না। এখন দেখেন, নাম্বারটা হচ্ছে 6297866831। আপনাদের যত মনে প্রশ্ন আছে ইংলিশ নিয়ে, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের মনের প্রশ্নগুলা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারেন। আমি একজন পিচ্চি মানুষ হিসেবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন। যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।